নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন কোভিডকালে 18 মাসের বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। কোভিডকালের 18 মাসের বকেয়া ডিএ কি পাবেন সরকারি কর্মীরা, এই নিয়ে সরকারের অবস্থান কি? অষ্টম বেতন কমিশনের কাছে ফের বকেয়া ডিএর প্রস্তাব তুলল সরকারি কর্মী সংগঠন। সূত্রের খবর, কোভিডকালের বকেয়া 18 মাসের ডিএর কথা উঠেছে বৈঠকে। ইতিমধ্যে এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সরকার। অতীতে কী কারণে বন্ধ হয়েছিল এই ডিএ? 2020 সালের করোনাকালে ডিএ বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। কোভিড-19 অতিমারির কারণে তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছিল কেন্দ্র। সেই পরিস্থিতি মোকাবিলা করতে 2020 থেকে 2021 সালের মধ্যে 3 দফায় মহার্ঘ ভাতা বা ডিএ দেয়নি কর্মীদের। ঠিক কবে কবে এই ডিএ দেওয়া হয়নি? 1 জানুয়ারি 2020 থেকে 30 জুন 2020। এতে সরকারের কি সুবিধা হয়েছিল? অতিমারির সময় 3 বার মহার্ঘ ভাতা বন্ধ করার সুবিধা পেয়েছিল কেন্দ্রীয় সরকার। এই 18 মাসের মহার্ঘ ভাতা স্থগিত রাখায় সরকারের প্রায় 34,402.32 কোটি টাকা সাশ্রয় হয়েছিল, যা তৎকালীন সময়ে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও কোভিড মোকাবিলায় ব্যয় করা হয়েছিল। কবে কোথায় দাবি উঠেছে? সম্প্রতি দেরাদুনে অনুষ্ঠিত অষ্টম বেতন কমিশনের সাম্প্রতিক বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও তাদের সহযোগী সংগঠনগুলি পুরনো 18 মাসের বকেয়া মহার্ঘ ভাতার দাবি তুলেছিল। কি জানাচ্ছে অর্থমন্ত্রক? এই নিয়ে এবারও অষ্টম বেতন কমিশনের কাছে পুরো বকেয়ার দাবি তুলেছে কর্মী সংগঠনগুলি। বারবার এই দাবির মুখেও এই বকেয়া টাকা দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সরকারের তরফে বলা হয়েছে, অতিমারির সময়ে ওই 18 মাসের ডিআর বকেয়া বাবদ কোনো অর্থ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে সংসদ ও বিভিন্ন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজেটের ওপর তৈরি হওয়া অতিরিক্ত আর্থিক চাপ ও পরবর্তী অর্থ বছরগুলিতে তার সুদূর প্রসারী প্রভাবের কারণেই এই বকেয়া টাকা মেটানো সম্ভব নয়। বর্তমানে এই বকেয়া টাকা রিলিজ করার কোনো প্রস্তাব সরকার বিচার করছে না। এপ্রিলে প্রকাশিত হয়েছিল এই বিজ্ঞপ্তি। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য পুরনো বকেয়া ডিএ ও ডিআরের বকেয়া অর্থ দেওয়া সম্ভব নয়। ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার এই বিষয়ে 15 এপ্রিল 2026 একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। মন্ত্রকের ডিআরের বকেয়া সংক্রান্ত বিষয়ে 10 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রাপ্ত একটি আবেদনের প্রেক্ষিতে এই জবাব দিয়েছে। ওই আবেদনে 2020 সালের জানুয়ারি, 2020 সালের জুলাই এবং 2021 সালের জানুয়ারি মাস থেকে বকেয়া থাকা ডিআরের স্থগিত কিস্তিগুলো প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল। ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের তরফে আন্ডার সেক্রেটারি মনোজ কুমার জৈন এতে ডিজিটাল স্বাক্ষর করেন। সরকার সেই সময়কার বিজ্ঞপ্তিতে কী বলেছিল? সরকারের এই বিষয়ে আগেই অবস্থান স্পষ্ট ছিল। কোভিডকালের ডিএর বকেয়া নিয়ে অতীতে মুখ খুলেছিল সরকার। 2020 সালের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছিল, কোভিড-19 থেকে উদ্ভূত সংকটের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রদেয় ডিএ ও কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের ডিআরের অতিরিক্ত কিস্তি যা 1 জানুয়ারি 2020 থেকে প্রাপ্য তা দেওয়া হবে না। 1 জুলাই 2020 ও 1 জানুয়ারি 2021 থেকে প্রাপ্য ডিএ ও ডিআর অতিরিক্ত কিস্তিও দেওয়া হচ্ছে না। কবে চালু হতে পারে অষ্টম বেতন কমিশন? কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও পেনশন কাঠামো সংশোধনের জন্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে কমিশনকে তাদের চূড়ান্ত সুপারিশ ও রিপোর্ট তৈরি করার জন্য 18 মাস সময় দেওয়া হয়েছে। সেই অনুযায়ী 2027 সালের মে মাসের মধ্যে পে কমিশন সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দিতে পারে। পরবর্তীতে রিপোর্ট জমা পড়ার পর তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় ক্যাবিনেটের চূড়ান্ত অনুমোদনের পর 2027 সালের মাঝামাঝি বা শেষের দিকে অষ্টম পে কমিশনের সুপারিশ দেশ জুড়ে
পুরোপুরি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।